পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে রান্নার ১ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব। আর যে মুসুর ডালটা জল ঝরিয়ে রেখেছি সেই ডালটাকে দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম টমেটো কুচোনো, পরিমাণ মতো হলুদ আর লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে মানে ডালের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে ভালো করে নাড়িয়ে দেখলাম সমস্ত ডাল একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপরে পাশে একটা তড়কা লাগিয়ে নেব। আবার একটা কড়াইতে অল্প করে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন থেঁতো করে, কাসুরি মেথি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তারপরে এই ফোড়নটা দিয়ে দেবো এই ডালের মধ্যে। একদিন এইভাবে ডাল তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, কি অসাধারণ লাগে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। গ্যাস অফ করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো একটা বোলের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।